হ্যালো গাইস, আজকের ভিডিওতে ত্রিপুরা জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই প্রয়োজনীয়। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি। আজকের প্রথম প্রশ্ন হলো TTAADC এর আইন পরিষদের চেয়ারম্যান কে? উত্তর হলো জগদীশ দেববর্মা। তারপরের প্রশ্ন হলো TTAADC নির্বাচনে তিপ্রামথা কতটি আসন জিতেছে? উত্তর হলো 18টি। তারপরের প্রশ্ন হলো TTAADC নির্বাচনে বিজেপি কতটি আসন জিতেছে? উত্তর হলো 9টি। তারপরের প্রশ্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদে ত্রিপুরার রাজ্যপাল কতজন সদস্য মনোনীত করেন? উত্তর হলো 2। তারপরের প্রশ্ন TTAADC-তে মোট আসন সংখ্যা কত? উত্তর হলো 30টি আসন। তারপরের প্রশ্ন হলো TTAADC নির্বাচনে জয়ী স্বতন্ত্র সদস্য কে ছিলেন? উত্তর হলো ভৌমিকা নন্দ রিয়াং। তারপরের প্রশ্ন হলো TTAADC-র কতটি নির্বাচনী এলাকা অসংরক্ষিত? উত্তর হলো 3টি। এরপরের প্রশ্ন হলো TTAADC-র অসংরক্ষিত নির্বাচনী এলাকা কোনটি? উত্তর হলো মাচামারা, দাসদা কাঞ্চনপুর, মনু, চাইলেংটা। তারপরের প্রশ্ন হলো TTAADC-র সদর দপ্তর কখন আগরতলা থেকে খুমলুয়াংয়ে স্থানান্তরিত হয়? উত্তর হলো 23 আগস্ট 1992 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন হলো ভারতের ষষ্ঠ তফসিল সংবিধানের অধীনে TTAADC-র 2 ধরনের ক্ষমতা কি কি? উত্তর হলো আইন প্রণেতা এবং নির্বাহী ক্ষমতা। এরপরের প্রশ্ন হলো TTAADC-র প্রধান কর্মকর্তা কে? উত্তর হলো কে চক্রবর্তী। এরপরের প্রশ্ন হলো TTAADC-তে শেষ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হলো 6 এপ্রিল 2021 সালে। এরপরের প্রশ্নটি হলো ভারতীয় সংসদে ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ আইন কবে পাশ হয়? উত্তর হলো 1979 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন হলো TTAADC-র আইন কবে কার্যকর হয়? উত্তর হলো 15 জানুয়ারি 1982 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্নটি হলো TTAADC-র মোট আয়তন কত? উত্তর হলো 7132.56 বর্গ কিলোমিটার। ত্রিপুরার মোট আয়তন 10,491 বর্গ কিলোমিটারের। এরপরের প্রশ্ন হলো প্রথমবার পেচারথল RD ব্লক কবে দ্বিখণ্ডিত হয়? উত্তর হলো 28 নভেম্বর 1994 সালে। এরপরের প্রশ্নটি হলো দ্বিতীয়বার পেচারথল RD ব্লক কবে দ্বিখণ্ডিত হয়? উত্তর হলো 1 এপ্রিল 1999 সালে। এরপরের প্রশ্নটি হলো পেচারথল RD ব্লক দ্বিখণ্ডিত হওয়ার মাধ্যমে কোন RD ব্লক তৈরি হয়েছিল? উত্তর হলো দামছেড়া RD ব্লক। পরের প্রশ্নটি হলো প্রতি বছর কখন TTAADC দিবস পালিত হয়? উত্তর হলো 23 আগস্ট। এরপরের প্রশ্নটি হলো ভারতীয় সংসদ কর্তৃক TTAADC-র ষষ্ঠ তফসিল কখন অনুমোদিত হয়? উত্তর হলো 23 আগস্ট 1984 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্নটি হলো ত্রিপুরার প্রথম পদ্মশ্রী প্রাপক কে? উত্তর হলো রথীন্দ্র দত্ত 1992 সালে চিকিৎসা বিদ্যার জন্য। এরপরের প্রশ্নটি হলো 2021 সালে ত্রিপুরা থেকে পদ্মশ্রী প্রাপক কে? উত্তর হলো সত্যরাম রিয়াং কলাবিদ্যার জন্য। এরপরের প্রশ্নটি হলো ত্রিপুরার মুখ্য সচিব কে? উত্তর হলো জিতেন্দ্র কুমার সিনহা। তারপরের প্রশ্নটি ত্রিপুরার 19তম রাজ্যপাল কে? উত্তর হবে সত্যদেব নারায়ণ আর্য। এরপরের প্রশ্নটি হলো ত্রিপুরার প্রথম রাজ্যপাল কে ছিলেন? উত্তর হলো BK নেহেরু 21 জানুয়ারি 1972 থেকে 22 সেপ্টেম্বর 1973 পর্যন্ত। তারপরের প্রশ্ন হলো তথাগত রায় কোন সালে ত্রিপুরার রাজ্যপাল হন? উত্তর হলো 2015 সালে। তারপরের প্রশ্ন হলো ত্রিপুরার একমাত্র মহিলা ক্যাবিনেট মন্ত্রী কে? উত্তর হলো শান্তনা চাকমা। এরপরের প্রশ্ন হলো ত্রিপুরার পরিবহন বিভাগের প্রধান সচিব কে? উত্তর হলো উত্তম কুমার চাকমা। পরের প্রশ্নটি হলো আগরতলা নির্বাচনী এলাকার কংগ্রেস বিধায়ক কে? উত্তর হলো সুদীপ রায় বর্মন। এরপরের প্রশ্ন হলো ত্রিপুরায় বিধানসভার সদস্যদের জন্য কতটি নির্বাচনী এলাকা রয়েছে? উত্তর হলো 7টি নির্বাচনী এলাকা।
তারপরের প্রশ্ন হলো 2018 সালে সরকার গঠনের সময় আইপিএফটি এর কতজন বিধায়ক ছিলেন? উত্তর হলো 8টি বিধায়ক। তারপরের প্রশ্নটি হলো 2018 সালে সরকার গঠনের সময় সিপিআইএম এর কতজন বিধায়ক ছিলেন? উত্তর হলো 16টি বিধায়ক। এরপরের প্রশ্ন হলো 2018 সালে সরকার গঠনের সময় বিজেপির কতজন বিধায়ক ছিলেন? উত্তর হলো 36টি বিধায়ক। তারপরের প্রশ্ন হলো ত্রিপুরার নাগরিকরা কোন পদ্ম পুরস্কার পেয়েছেন? উত্তর হলো পদ্মশ্রী পুরস্কার। আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।